পোলাও আমাদের সমাজে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাবার। আমাদের যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি বলেন বা নিজেদের কোনো অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসলে পোলাও না হলে আমাদের সমাজটা যেন উঠেই না। মানে সমাজের প্রত্যেকটা আয়োজনে আমাদের পোলাও থাকতেই হবে। কিন্তু আমরা সবসময় মাছ কিংবা মাংস কিংবা ডিম বোনা, রোস্ট, কোরমা এগুলো দিয়েই আমরা সবসময় পোলাও খেয়ে এসেছি। কিন্তু আমরা আরেকটা স্বাদ নিতে পারি, ডিমটা ভুনা না, সেটা যদি আমরা ভেজে তারপর পোলাও দিয়ে গরম গরম খাই, তাও কিন্তু অন্যরকম একটা স্বাদ। সেজন্য আজকে আমি পোলাও আর ডিম ভাজি করব। আমি ছোট থেকে এগুলো খেয়ে আসছি। মানে যখনই ক্ষুধা লাগতো অল্প চাউল নিয়ে একটা ডিম ভেজে গরম গরম পোলাও বসে খেয়ে নিতাম। পেট ভরতো, মনও ভরতো। আজকে সেজন্য ভাবলাম অনেকদিন পর ছোটবেলার সেই স্মৃতি যখন মনে পড়ে গেল, তাই আজকে ভাবছি একটু পোলাও আর ডিম ভাজি করব। সেজন্য আমি পোলাওটাকে সুন্দর মতো লাল লাল করে ভেজে তারপর রান্না করছি। পোলাওটার পেস্টটা যতটা ভাজা হয় ততটা পোলাওটা একটু লালচে কালার হয়, পোলাওটা খেতেও অনেক স্বাদ হয়। সেজন্য আমি পোলাওটার পেস্টটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর চালগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পোলাওতে পানি অল্প দিয়ে ভাপের উপর রান্না করলে আপনার পোলাওটা সবসময় ভালো হয়। পানি যত বেশি দেবেন পোলাও অত ল্যাবড়া হয়ে যাবে। সেজন্য অল্প পানি দিয়ে ঢেকে দিয়ে ভাপের উপর যদি পোলাও রান্না করা হয় তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। আমি অনেকক্ষণ ভাপে রেখেছি। পোলাওটা অনেকটা ঝরঝরে হয়েছে। দেখতে হয়তো একটু আঠালো লাগে, কিন্তু পোলাওটা এখনও চালটা কিছুটা শক্ত আছে। একটু ঢেকে রেখে দিলে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আমার পোলাও রান্না শেষ। এবার আমি একটা ডিম ভেজে সাথে গরম গরম পোলাওটা খেয়ে নিব। সবাই ভালো থাকবেন। ইচ্ছে করলে আপনারাও ট্রাই করতে পারেন ডিম ভাজি দিয়ে সাদা পোলাও।